জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে ৯ দফা প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রদল। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, পাশের দেশে বসে দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর স্বৈরাচারের বিরুদ্ধে সদা সতর্ক ছাত্রদল দাবি করে সংগঠনটির তৃণমূল নেতারা বলেন, তাদের প্রথম চাওয়া ভোটের অধিকার ফিরে পাওয়া। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের সমাবেশে কানায় কানায় পূর্ণ শাহবাগের রাজপথ। সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছে লাখো তরুণ। স্বৈরাচার পতনের এক দফা দাবির 1 বছর উপলক্ষে তাদের চাওয়া ভোটের অধিকার ফিরে পাওয়া। ভোটের অধিকারের জন্য যে সংগ্রাম করছি 17 বছর পরে এখনো আমরা ভোটের সেই অধিকার ফিরে পাই নাই। আমাদের যে ভোটের অধিকার, এটা বাংলাদেশের মানুষ ফেসিবাদ সরকারের আমলে ভুলে গেছে। সেই পরিবেশটাকে যেন বাংলাদেশ ফিরে আনে, এবং একজন ছাত্র হিসাবে বলবো যে এই সরকারের কাছে সর্বপ্রথম প্রত্যাশা হচ্ছে যেন ভোটের অধিকার ফিরিয়ে দেয়। এই দেশে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচন হলে এই দেশের রাষ্ট্র শান্তি আসবে। সরকারের ভোট হোক, সকল দেশের 18 কোটি জনগণ ভোট, যে ভোট আমাদের ইমানি এক দায়িত্ব, সেই ভোট সবাই দিতে পারুক। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হয়নি দাবি করে ছাত্রদলের পক্ষ থেকে ৯ দফা প্রতিশ্রুতি দেন সংগঠনটির সভাপতি। শিক্ষাঙ্গনের দেশ নির্যাতন, গণতন্ত্র সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করে এবং রাজনৈতিক মতভেদের কারণে শিক্ষার্থীদের উপর নির্যাতনের মতো ঘৃণিত চর্চা, স্থায়ী বিরোধ সাধন এবং সকল ধরনের সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিরোধে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে। বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশকে নিয়ে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষের ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে, তার রোগ বলেনি। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। তিনি আরো বলেন, কারো কাছে মাথা নত করে নয়, নিজেদের যোগ্যতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা কারো কাছে কোনো মাথা নত করব না। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।